আমি কোন জেলার মেয়ে জানো? কোন জেলা? যশোর জেলার। তো কি হয়েছে? পারি অন্যরকম বুদা দিল একদম ভুট্টো খেতে ফালাইয়া যশোর জেলার গোয়া মারিয়ে দিল। ভুট্টো ক্ষেতের কথা শুনে আমার এক যশোরে কেরাসের কথা মনে পড়ে গেল, যে কিনা ভুট্টো ক্ষেত সরিষা ক্ষেত রীতিমতো চাষাবাদ করতে যান। উনি একজন কৃষকের মেয়ে। ওই যে দাদু আবার প্রশ্ন করে, ভুট্টা খেতে আইছিলাম তার সাথে যে একটা ভুট্টা ধরে নিচে বলে জাল আসছে। উনি ভুট্টো খেতে ভুট্টো হয়েছে কিনা সেইটা দেখতে আসছে। না তোর অন্য কোনো মতলব ছিল? সত্যি করে বল। না ভাই, তুমি আমাদের জাতির কেরাসকে নিয়ে এভাবে কথা বলতে পারো? আমাদের কেরাস অনেক ভালো। ওই আসো না দুজনে মিলে করি। সি আপু, এসব কি বলেন? ভাবতেও আমার গা শিউরে উঠছে। আরে মানে প্রেম করি। ও আচ্ছা, আমিও জানতাম নুপুর জান আমার এমন উল্টোপাল্টা কথা বলতে পারে না। জি স্যার, আপনি ঠিক বলিয়াছেন। থাক জান, এমন কথা আর বলবা না। আসো না দুজনে মিলে করি। মানে কি এসবের হট দা ফাও কথা? আরে মানে প্রেম করা করি। তুমি প্রেম করবা, আমিও প্রেম করব, তো প্রথমেই উল্টোপাল্টা কথা বললে কনফিউজ করিয়ে দাও কেন? বলেন কি? এই জন্যই তো সবাই তোমাকে নিয়ে রোস্ট করে। তোমরা তো অন্যকে নিয়ে রোস্টিং করো, এটাই তোমাদের করো। আমার অনেক দিনের ইচ্ছে যশোরের এই নুপুর আপাকে নিয়ে একটা ভিডিও বানাবো, কিন্তু তার এই লুচ্ছ মার্কা কথা শুনে আর থাকতে পারি না, তার নিয়ে আর ভিডিও বানাবো না। কিন্তু রমজান মাসে আজকের তার একটা ভিডিও সামনে পড়ায় আমি আর থাকতে তুমি পারলাম আপেল, না। আমি মধু, খেলা হবে তোমার আমার শুধু। না জান, তুমি পম্বা আমি মধু, আজকের ভিডিওতে হবে খেলা শুধু। কি দেখো ভাই? কিছু না বোন, এমনিই তাকাইয়াছি। তাকিয়ে থাইকো না, কেন জান, তাকাইলে কি হবে? দেবে পড়ে যায়। বোন তোরে দেখে প্রেমে পড়ার আগে জানি 5ই আগস্ট শেখ হাসিনাকে পালাই যেতে হেলিকপ্টারে সাহায্য করার কারণে জানি আমার জেল হয়। আমাদের পার্শ্ববর্তী এলাকা যশোরের মেয়ে নুপুরের নাকি 1 মিলিয়নের উপরে ফ্যান ফলোয়ার রয়েছে। আমার 1 মিলিয়ন উপলক্ষে কিছু পাইছি আর না পাইছি, কালিয়া বই পড়া ব্রিজে এসে মানুষের ভালোবাসা পাই। এত ফ্যান ফলোয়ার রয়েছে, আসলে মেয়েটা করেটা কি? ও এই তাহলে আসল ঘটনা। বিভিন্ন প্রোগ্রামে গিয়ে যাত্রাপালা ড্যান্স করে। ও আচ্ছা, তাইলে আপনিই দেখান সে কি করে ভাইরাল হয়েছে। চল করি। আচ্ছা জান, তাইলে তুমি এগুলো করো। কি করি কে মানে? আরে আশেপাশে কেউ নেই, সব ফাঁকা। আপনাদের বোঝার ভুল রয়েছে, তিনি আসলে খারাপ কিছু করেন না। হ্যাঁ প্রথমে উনি নেগেটিভ কথা বলেন আকর্ষণ বাড়ানোর জন্য কন্টেন্টে, পরে উনি আসলে বুঝিয়ে দেন সে কোনো বাজে কথা বলে ভালো কিছুই বলছে। মাঝে মধ্যে ওনার মুখ থেকে 2-1টা খারাপ কথা বের হয়ে যায়, তো কেউ খারাপ ভাবে নিবেন না, কেউ রাগ করবেন না। আসলে উনি কৃষক ফ্যামিলির একটা মেয়ে, সারাদিন মাঠে সরিষা খেতে ভুট্টো খেতে কাজ করেন। ফাঁক পেলেই বিকেল বেলা বা যখনই ফাঁক পান 2-1টা কন্টেন্ট তৈরি করেন, তখন 2-1টা বাজে কথা বের হয়ে যেতেই পারে। জানিস না আমি কোন জেলার মেয়ে? এই আমি যশোর জেলার মেয়ে। সে আর যাই করুক ভাই, তার নিজ জেলাটাকে তুলে ধরছে বারবার কন্টেন্টের মাধ্যমে। ভালোবাসা সুন্দর, আচ্ছা বুঝলাম। যদি আশেপাশে এরকম সরিষা ক্ষেত থাকে। আপনিও তো সরিষা খেতে বসেছিলেন, তো আপা আপনারও কি ভালোবাসা সুন্দর হয়েছিল?